দীর্ঘ 9 মাস পর পৃথিবীতে ফিরছেন সুনিতা এবং বুচ। ভারতীয় টাইম অনুযায়ী 17 মার্চ 2025-এ ইলন মাস্কের স্টারশিপ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছেছে। 19 মার্চ তারা পৃথিবীতে ল্যান্ড করতে চলেছে, কিন্তু পৃথিবীতে ল্যান্ড করার পরেও এই অ্যাস্ট্রোনটদের স্বাভাবিক জীবনযাত্রা খুব একটা সহজ হবে না। সাধারণত স্পেসে কোনো গ্র্যাভিটি না থাকায় স্পেস স্টেশনে হেঁটে চলে বেড়ানোর মতো কোনো রকম ব্যবস্থা থাকে না। সুপারম্যানের মতোই ভেসে চলাচল করা যায়। আর তার জন্যই দীর্ঘদিন স্পেসে থাকার কারণে অ্যাস্ট্রোনটরা পৃথিবীর সাধারণ কার্যকলাপ যেমন হাঁটা, শরীরের ব্যালেন্স রাখা এবং দৌড়ানোর মতো সাধারণ কার্যকলাপও ভুলে যায়। ইতিমধ্যেই শোনা যাচ্ছে সুনিতা উইলিয়াম হাঁটা ভুলে গেছেন, তাকে পৃথিবীতে ফিরে আবার নতুন করে হাঁটতে শিখতে হবে। কিন্তু প্রশ্ন হলো, যেখানে মাত্র 8 দিনের মিশন ছিল সেখানে সুনিতা এবং বুচকে টানা 9 মাস কেন স্পেসে থাকতে হলো? 9 মাস আগে যখন সুনিতারা তাদের কাজ মিটিয়ে স্পেস থেকে পৃথিবীতে ফিরতে যাবে, ঠিক তখনই বোয়িং স্টারলাইনার স্পেস শাটলে একটি টেকনিক্যাল ফল্ট দেখা যায়। নাসা কোনো রকম রিস্ক না নিয়ে খালি স্পেস শাটলকে পৃথিবীতে ল্যান্ড করায় এবং সুনিতা আর বুচ সেখানেই আটকে পড়ে। তাদেরকে বাঁচাতে নাসা এবং স্পেস এক্স অত্যন্ত তৎপরভাবে 9 মাস ধরে কাজ করে স্টারশিপকে রেডি করে। আর ফাইনালি তারা পৃথিবীতে ফিরতে চলেছে। আরো অনেক কিছু জানার জন্য সাবস্ক্রাইব করুন।